মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহুকে সামলানো কঠিন হয়ে পড়েছে, কারণ তিনি প্রায় সব সমস্যার সমাধান হিসেবে সামরিক পদক্ষেপ ও বোমা হামলার পথ বেছে নিতে চান। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের টানাপোড়েন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক সময়ে ইরান ইস্যু, গাজা যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাত নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে পার্থক্য স্পষ্ট হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটের সমাধান শুধু সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। আলোচনার পথ খোলা রাখা এবং কূটনৈতিক সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মতে, দ্রুত হামলার সিদ্ধান্ত অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্য শুধু ব্যক্তিগত অসন্তোষ নয়, বরং ইসরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে তৈরি হওয়া উদ্বেগেরও প্রতিফলন। বিশেষ করে ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাত বড় আকার নিলে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ইস্যুতে তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন এবং ইসরায়েলকে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে সংযত থাকার বার্তাও দিয়েছেন। এদিকে নেতানিয়াহুর অবস্থান বরাবরই কঠোর। ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের জোট কি নতুন কোনো সমীকরণের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সবার নজর ট্রাম্পের এই বার্তার পর নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কি হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।